মৌসুমে অস্থির চালের বাজার। গেল সপ্তাহের ব্যবধানে জাতভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এ নিয়ে আরও জানাতে নগরীর গোদারপাড়া চালের আড়ত থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, চালের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? হ্যাঁ, রাত্রি আপনি জানেন যে বর্তমানে যে ভরা মৌসুম আমনের কিন্তু ভরা মৌসুম চলছে। প্রতি বছরই কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু আমন ধানের এবং যখন ইরি ধান ওঠে তখন ইরি ধানের কিন্তু দাম কমে এবং সেক্ষেত্রে কিন্তু চালের দামটাও কিন্তু কমতে থাকে। কিন্তু এইবারে আমরা লক্ষ্য করছি যে এবারে চিত্রটা কিন্তু একটু ভিন্ন। ভরা আমন মৌসুমে যখন ধান কাটামারা শেষ হচ্ছে এবং হাট বাজারে কিন্তু প্রচুর ধানের সরবরাহ হচ্ছে, ঠিক সেই টাইমেই কিন্তু চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে যে চালের দাম গত সপ্তাহে যে দামটি ছিল তার থেকে কিন্তু কেজি প্রতি 10 থেকে 8 থেকে 10 টাকা কিন্তু বেড়েছে। সেইভাবে কিন্তু হাট বাজারে কিন্তু চাল বিক্রি হচ্ছে এবং এই চালগুলো যেটি বর্তমানে বিক্রি হচ্ছে সেটি কাটারি জাতের যে চালটি সেটি কিন্তু 72 থেকে 75 টাকা পর্যন্ত উঠেছে। গত কয়েকদিন আগেও কিন্তু এই চালটির দাম ছিল প্রায় 68-70 টাকা। সেখানে কিন্তু দামটা বেড়েছে। এভাবে 28 জাতের যে চালটি এবং 49 জাতের যে চাল, সে চালের দামও কিন্তু কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়েছে। পাশাপাশি কিন্তু ভারত থেকেও বর্তমানে চালের যে আমদানি সেটি কিন্তু হচ্ছে। গত মাসে হিলি সীমান্ত যে হিলি বর্ডার থেকে প্রায় 17,000 মেট্রিক টন চাল এসেছে এবং চালের শুল্ক কিন্তু মওকুফ করা হয়েছে, চালের শুল্কবিহীন কিন্তু আসছে। তারপরে ধানের এবং চালের দামটা বাড়ার কারণ হিসাবে যেটি বলছেন ব্যবসায়ী, সেটি হলো এখানে ধানের দামটা অনেক বেশি কারণেই কিন্তু চালের দামটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে যে চালটি, সেই চালটি কিন্তু দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়িয়েছে। ফলে যে দামটি, সেই দামটি কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা দাম বেড়েছে। এই কারণে হাট বাজারে কিন্তু চালের দামটা অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যদি এখানে বলা হয় যে ব্যবসায়ীরা যেটি বলছে, বিশেষ করে চালের মালিক, চালের আড়তদাররা যেটি বলছে যে যারা বড় ব্যবসায়ী ধানের, তারা কিন্তু ধান স্টক করছেন এবং এখন হাট বাজারে যে ধানগুলো যাচ্ছে সে ধানগুলি সরাসরি মজুতদারের কাছে কিছু ধান চলে যাচ্ছে এবং বড় বড় মিল মালিকরা তারা কিন্তু চাল করছে এবং ধান স্টক করে কিন্তু চাল করছে। এই ক্ষেত্রে কিন্তু বাজারে যে সরবরাহ হওয়ার কথা তেমনটি সরবরাহ হচ্ছে না চালের। আর এখানে যে এইবারে খাদ্য বিভাগ বগুড়া থেকে প্রায় 33,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং ধানের প্রায় 12,000 মেট্রিক টন ধান সংগ্রহ করবে। সেক্ষেত্রে কিন্তু খাদ্য বিভাগ যেটি বলছে এখন পর্যন্ত ধানের যে সংগ্রহ সেটি কিন্তু খুবই কম, প্রায় 1,000 মেট্রিক টন তারা ধান সংগ্রহ করেছে এবং চাল এখন পর্যন্ত সংগ্রহ করতে তেমন পারেনি বলে চলে। আর এখানে ধানের দাম এবারে সরকার 33 টাকা কেজি দর নির্ধারণ করেছে এবং চালের যে দরটি সেটি হলো সিদ্ধ চাল 47 এবং আতপ চালটি 46 টাকা কেজি দর নির্ধারণ করেছে। এখানে বলা যায় যে সরকারের যেমন ধান এবং চালের দামটা বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে বাজার একটু বেশি। তাছাড়া বর্তমান যে ধান বাজারে আসছে সবগুলো ধানই কিন্তু চলে যাচ্ছে বড় বড় মহাজন এবং বড় বড় মিল মালিকের কাছে। সেক্ষেত্রে কিন্তু এখানে যে চালের সে সরবরাহ কম হওয়ার জন্য চালের দাম বাড়ছে। তো এই ছিল রাত্রি আমার কাছে এখানকার চালের দামের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়ার চালের আড়ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।